নমস্কার বন্ধুরা, মিস্টার অ্যান্ড মিসেস কুকিয়ারে তোমাদের সকলকে জানাই আর একবার স্বাগত। আজকে চলে এসেছি আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। আর সামনেই কিন্তু গণেশ পুজো। গণেশ পুজোয় আমরা কিন্তু সব থেকে প্রিয় যে গণেশজির মিষ্টি, সেটা কিন্তু অবশ্যই বানানোর চেষ্টা করি, কিন্তু সেটা যদি চটজলদি বানানো হয়ে যায়। আজকের রেসিপি মোদক। তা মোদকটা একদম ঝটপট কম টাইমে তোমরা কিভাবে বানিয়ে নিতে পারবে, তাও এখন দু রকমের ফ্লেভার দিয়ে, চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি, মোদকের রেসিপি। আর তোমরা যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। মোদকটা বানাতে আমাদের প্রথমে লাগছে এখানে দুধ। এখানে আমরা ফুল ফ্যাট মিল্ক দুধ নিয়েছি, আর দুধটাকে কড়াইয়ের মধ্যে ভালো করে জাল দিয়ে নেব। মনে রাখবে যে দুধটা কিন্তু আমাদের ঘন করতে হবে। এখানে যদি আমি 4 কাপ দুধ নিই, সেটাকে কিন্তু ফুটিয়ে একদম 1.5 কাপের মতো আনতে হবে, যাতে একদম ঘন ক্ষীরের মতো হয়। তা আমরা এর মধ্যে দুধটা ফুটে আসলেই কিন্তু এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। তোমরা যদি বেশি মিষ্টি খাও এর মধ্যে বেশি মিষ্টি দিতে পারো। এখানে আমি খুব অল্প পরিমাণে চিনি ব্যবহার করেছি, যেহেতু এটা একদম ক্ষীর আকারে আমাদের দুধটাকে তৈরি করতে হবে। মিষ্টি কিন্তু এমনিই দুধটা মিষ্টি হয়ে যাবে। তাতে এই জন্য আমরা ভালো করে দুধটাকে জাল দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর দেখো ফুটতে ফুটতে কালারটা চেঞ্জ হয়ে যাবে। এর মধ্যে আমরা কিন্তু 4 চামচ মতো আমুল দুধ, সেটা কিন্তু এর মধ্যে এখন একটু দিয়ে দিলাম। দুধটা ফুটে আসার পরে দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি, যাতে কোনো রকম দলা দলা ভাব না থাকে। দুধটা যাতে খুব সুন্দরভাবে মিশে যায়, আর দুধটা যাতে আরও তাড়াতাড়ি ঘন হয়ে যায়। দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটা দুধটাকে ভালো করে ফুটিয়ে মিশিয়ে দিয়েছি। আর সাইড থেকে দেখো একদম ক্ষীর আকারে হতে আরম্ভ করেছে। যখনই এরকম একদম কমে যাবে, দুধটা ক্ষীরের আকারে হয়ে যাবে, তখন আমরা দিয়ে দেবো এখানে মিল্ক পাউডার। এখানে আমরা মিল্ক পাউডার দিয়ে দিয়েছি। দেওয়ার পরে খুব ভালো করে এটাকে নাড়তে থাকবো। আর নাড়তে নাড়তে দেখো এর ওপর দিয়ে ঘি দিয়ে দিলাম, আর দুধটা কিন্তু ঠিক এরকম অবস্থাতে চলে আসবে নাড়তে নাড়তে। আর যেহেতু আমরা মিল্ক পাউডার দিয়েছি, এখানে আমরা মিল্ক পাউডার যে 10 টাকার যে পাউচ প্যাকেট যেটা, সেটা কিন্তু 3 প্যাকেট ব্যবহার করেছি। দেখো একদম খুব সুন্দরভাবে উঠে আসছে, আর ঘিটা দিলে কিন্তু খুব ভালোভাবে উঠে আসবে। এরপরে একটা বাটির মধ্যে আলাদা করে আমরা রেখে দিয়েছি কিছুটা পরিমাণে এখানে মিল্ক, যে ক্ষীরটা বানিয়েছিলাম সেটা, আর অর্ধেকটা আমরা দিয়ে দিয়েছি কোকো পাউডার। কোকো পাউডারটাকে দেওয়ার পরে আবারও খুব ভালো করে মিশিয়ে ওপর থেকে একটু ঘি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা ডোটাকে তৈরি করে তুলে নেব। দু রকম ডো এখানে তৈরি করেছি। আর এখানে নিয়ে নিয়েছি গোলাপের পাপড়ি, নিয়ে নিয়েছি মোদক মোল্ড। নেওয়ার পরে এখানে ভালো করে একটু হাতের সাহায্যে ঘি ব্রাশ করে নিচ্ছি। আর এখানে ঘিটা ব্রাশ করার পরে এখানে আমরা দু রকম মোদক, দু রকম কালারের এখানে আমরা মোদক বানাচ্ছি। একই এতে দু রকম ফ্লেভারটা হবে, একটা কিন্তু চকলেট ফ্লেভার, আর একটা একদম মিল্ক যে ক্রিমি যে ক্ষীর ফ্লেভার সেটা থাকবে। দেখো এইভাবে একটা সাইডে দিয়ে দেওয়ার পরে, প্রথমে একটা গোলাপের পাপড়ি দিয়েছি, দিয়ে দেওয়ার পরে তারপরে আর একটা সাইডে এইভাবে দিয়ে এটাকে একদম চেপে দিলাম। আর খুব সুন্দরভাবে এটা রেডি হয়ে যাবে। সাইড থেকে যেগুলো এক্সট্রা থাকবে সেগুলো ফেলে দেবে। সাইডে সরিয়ে দিয়েছি। দেখো খুব সুন্দরভাবে উঠে এসছে, একদম মোদক রেডি আমাদের। এইভাবে কিন্তু প্রত্যেকটা মোদক আমরা তৈরি করে নেব। দেখো দু সাইডে দু রকম কালার, দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতে দুর্দান্ত হয়। তোমরা খুব কম টাইমের মধ্যে এটা ঝটপট বানিয়ে ফেলতে পারবে। একদম হাতে কম সময় থাকলে, পুজোর দিনে কিন্তু আমরা সবাই ব্যস্ত থাকি, তাই হাতে কম সময় থাকলে এইভাবে কিন্তু তোমরা ঝটপট বানিয়ে নিতে পারবে। তাতে কোনো রকম ঝামেলা হবে না, আর খুব সহজেই এটা রেডি হয়ে যাবে। দেখো আবারও একটা বানিয়ে নিয়েছি। আর এইভাবে প্রত্যেকটা মোদক আমরা বানিয়ে রেডি করে নিচ্ছি। এখানে আমরা ছোট সাইজেরও যেগুলো, সেগুলোও বানিয়ে নিয়েছি। দেখো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। প্রত্যেকটা একটা বানিয়ে নিয়ে প্লেটের মধ্যে আমরা এরকমভাবে সাজিয়ে নিয়েছি। আর এরপরে তাহলে তোমরা দেখো খুব সুন্দরভাবে ঝটপট কিভাবে মোদক রেডি হয়ে গেল। আর এইভাবে তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো। আর সামনেই গণেশ পুজো, গণেশজিকে এই মোদক বানিয়ে তোমরা ভোগ হিসাবে নিবেদন করতে পারো। তাহলে ঝটপট বানিয়ে নাও, আর আমাকে জানিও যে কেমন লাগলো এই মোদকের রেসিপি। তাহলে রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদে এইরকম চকলেট আর এরকম একদম মিল্ক
ক্ষীর ফ্লেভারের দুর্দান্ত স্বাদের মোদক। এই রেসিপিটা তোমরা বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো। তোমরা কিন্তু পুজোর দিনে হাতে কম টাইম থাকলেও এই রেসিপিটা বানাতে কোনো সমস্যা হবে না। চলো আজকের মতো রেসিপি পর্যন্তই, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর গণেশ পুজোয় কিন্তু তোমাদের অনেক অনেক শুভেচ্ছা রইল। আর যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও। আজকের মতো এই রেসিপি পর্যন্তই, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে।